আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট 58 পয়েন্ট প্লাস হওয়ার পরে আপনারা দেখেছেন যে মাইনাসে ক্লোজ হয়েছে, যদিও মাইনাসটা লাস্টের দিকে বাড়ছিল, অর্থাৎ প্রায় 9 পয়েন্টের মতো মাইনাসে গিয়েছিল। তো লাস্টে একটানা পড়ার কারণে অ্যাডজাস্ট হয়ে আপনারা দেখেছেন হাফ পয়েন্টের মতো মার্কেট মাইনাসে ক্লোজ হয়েছে। তো মার্কেট যখন 58 পয়েন্ট প্লাস হয়েছিল তখন যেগুলি স্টক গতকালকে বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করে হয়েছিল সেগুলি কিন্তু বাড়ছিল। ইভেন অনেক আইটেম যেগুলি গত 2-3 দিন লাল ক্যান্ডেল ছিল সেগুলি কিন্তু বাউন্স ব্যাক ক্যান্ডেল। ওই টাইমে যে সময় মার্কেটটা বাড়া ছিল 30-40 বা 50-এর মধ্যে, তো ওই সময় কিন্তু সে অনেক স্টকই বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি হয়েছিল। তো মার্কেটটা একটানা আপনার সেল প্রেশারের কারণে যেগুলি গতকালকে বাউন্স ব্যাক ক্যান্ডেল হয়েছিল সেগুলিও লাল ক্যান্ডেল হয়ে গেছে, আর যেগুলি আজকেই প্রথম বাউন্স ব্যাক ক্যান্ডেল শুরু হয়েছিল সেটিও কিন্তু পড়ে গিয়ে লাল ক্যান্ডেল অর্থাৎ খারাপ হয়ে গেছে। তো এখন এই জন্য মার্কেটের অ্যানালাইসিসটা সবার আগে, কারণ বারবার আমি ঘুরে ফিরে এই কথাটা বলি, মার্কেট যদি উপরের দিকে যেতে থাকে, মার্কেট যদি ভালো হয়, টার্নওভার বাড়ে, সেই ক্ষেত্রে ঘুরে ফিরে সেক্টরাল মানে চেঞ্জ করে, সাইড চেঞ্জ করে করে এক সাইড কারেকশনে থাকলে আর এক সাইড বাড়ে, এভাবে কিন্তু তখন কারেকশন খাওয়া যায় বা তখন ব্যবসা করে ব্যবসা হয় আর কি। কিন্তু মার্কেট যদি পড়তে থাকে তাহলে কিন্তু একদিন বাউন্স ব্যাক ক্যান্ডেল করলেও অতিরিক্ত সেল প্রেশারের কারণে পরের দিনই, যেটা প্রথমেই বললাম, উল্টাপাল্টা হয়ে যায়। বা একদিন একটু বাড়লেই বাড়া দেখে আপনি কিনলেন, তো পরের দিন হালকা সকালে বাড়লো, বিকালে দুর্বল ক্যান্ডেল হয়ে ম্যাচুর ডেটে কিন্তু সেটা লসে যাওয়ার সম্ভাবনা বা লাভ হয় না। তো এই জন্য মার্কেটের অ্যানালাইসিসটা একটু করতে যাই, চলুন। এর আগের ভিডিও আপনি দেখেছেন যে আমি এই যে ফুলে যে পাত ট্রেনে দেখাইছিলাম, সেটি কিন্তু প্রত্যেকটা বটম বলতে প্রত্যেকটা কারেকশনের শেষ যেখান থেকে ঘুরছে সেটি কিন্তু একটা অপরটির ওপরে ছিল। তো ওই দিন বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত এই 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 ক্যান্ডেলের নিচের অংশ অর্থাৎ 5616 এইটা না ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ড বলা যাবে না, উপরেই সেটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এইখানে এই দিন ভিডিওটা আসলে বানানো হয়েছিল, অর্থাৎ তারিখটা যদি আমি বলি আপনারা দেখে নিতে পারবেন, 17 তারিখের যে ভিডিওটা। তো তারপরের দিন থেকেই কিন্তু 2 দিন বাড়ছে, অর্থাৎ ওই দিনের যে লো ছিল, 17 তারিখের যে লো ছিল 5676, এখন 5616 থেকে এখন একই কথা হলো 5676, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 5676-এর নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনার আপ ট্রেন্ড ঠিক থাকবে। অর্থাৎ সেদিন যে কথাটি বলা হয়েছিল সেইটাই, জাস্ট আমি একটু মডিফাই করে 5616-র জায়গায় 5676 বলতেছি, কারণ এইখান থেকেই মার্কেটটা এই লাস্ট ঘুরছিল, 2 দিন সবুজ হয়েছিল। আজকেও আপনারা জানেন সকালে বেশ অনেক ভালো লাগতেছিল, অনেক ভালোই প্লাস হয়েছিল, যদিও টার্নওভারটা অনেক কম ছিল, এই জন্য সবার মধ্যে একটা সন্দেহ ধোঁয়াশা কাজ করতেছিল। তো শেষমেশ সেটা যে কোনো কারণেই হোক আপনারা দেখেছেন একটানা সেল প্রেশারের কারণে কিন্তু মাইনাসে ক্লোজ করেছে। এখন এই অবস্থায় কি 5676 যেটা বলতেছি এটা ভাঙবে নাকি এর আগে থেকেই আবার ঘুরবে, সেই অ্যানালাইসিসটাই এই মুহূর্তে দরকার। এখন সেই অ্যানালাইসিসটা করতে যেয়ে প্রথমে দেখেন ক্যান্ডেল এবং তার অবস্থান, দুইটা বুলিশ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা অবশ্যই এখানে ভালো না, কারণ ইতিপূর্বে এই ক্যান্ডেল যেখানে বুলিশ ক্যান্ডেলের পরে তৈরি হয়েছে সেই তারপরে কিন্তু কিছু কারেকশন আমরা দেখতে পেয়েছি। এটা আমি না, এই চার্ট থেকে আপনারা নিজেরাও ব্যাকে যেয়ে সেটা দেখতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন স্পিনিংয়ের মধ্যে একটা স্পিনিং ট্রপ, ডোজির মধ্যে একটা ডোজি ক্যান্ডেল। স্পিনিং টপ আমাদের যে স্ক্যানারের মধ্যে সার্চ আছে সেইখানে দিলেও এই ধরনের ক্যান্ডেল আসে। তো এটা ডোজির একটা ক্যান্ডেল, এটা আপনার নিচে শ্যাডো অনেক কম, উপরে অনেক শ্যাডো বেশি, দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে। তো যাই হোক, এখন এটা কারেকশনের শেষ হলো যেটা, সেটা হলো আপনার যদি এর আগে আবার ঘুরতে পারে, ধরেন আগামীকালকে কিছু সকালের দিকে মাইনাস হয়ে পরে ঘুরে গেল, ভালো একটা ক্যান্ডেল তৈরি করে দিল, তাহলে কিন্তু ভালো হবে। বা কালকে তারপরের দিন, অর্থাৎ এই যে লাল ক্যান্ডেলটার নিচ দেখতেছেন অর্থাৎ 5676, এটার আগেই কিন্তু সেটাকে ঘুরতে হবে যদি এই ট্রেন্ডটাকে ঠিক রাখতে হয়।
আর ভলিউম যদিও গতকালকের চেয়ে একটু বেশি, গতকালকে ভলিউম ছিল 594 কোটি টাকা, আজকে হয়েছে 675 কোটি টাকা। তো এরকম লাল ক্যান্ডেলে দিয়ে ভলিউমটা এখানে যদিও মেজারমেন্টে তেমন কিছু নাই, পোর ভলিউম এই ধরনের ভলিউম অনেক দিন ধরে আপনারা লক্ষ্য করতেছেন, তারপরে লাল ক্যান্ডেল দিয়ে একটু হলেও বেশি, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা পজিটিভ, এখানে বলার কোনো সুযোগ নাই। এখন হইল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাজ হয় বলে মনে করেন আপনারা, সেটা হলো হিস্টোগ্রামের বার। সেটা দেখেন লালের পরেই যেদিন হালকা এবং ছোট হয়েছে সেদিন থেকেই আসলে পজিটিভ। তো আজকে মার্কেট সামান্য মাইনাসে ক্লোজ হলেও সেটি কিন্তু ধরে রাখছে, কন্টিনিউ করছে, অর্থাৎ এই ছোট এবং হালকা হয়েছে কালারটা, এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক। এখান থেকে 76-এ না ভাঙার জন্য এখন আগামী দিন যদি এটা কন্টিনিউ করে আরও ছোট হালকা হয়, তাহলে তারপরের দিনই উপরে একটা বার ক্রিয়েট করার ব্যাপারে আশা করাই যায়। আর সেটি হলেই উপরে কিছুদিন থাকে, নিচে ক্রিয়েট হলে নিচে কিছুদিন থাকে, এটার প্রমাণ আপনারা অনেকবার পাইছেন। আচ্ছা, এখান থেকে তাহলে ম্যাকডির আলোচনাটা সেরে যায়। দেখেন ব্লু রেখাটা এখনও কিন্তু অরেঞ্জ রেখার উপরে ওঠে নাই, অর্থাৎ এই ইন্ডিকেটরটি এখনও বাই সিগন্যাল মার্কেটে দেয় নাই সেই এই তারিখের পর থেকে। তারিখটা যদি একটু আপনাদের বলি, 21 আগস্টের পর থেকে, যদিও মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী একবার দিয়েছিল। তো এটা উপরে ওঠে কিনা, আর উপরে একটা বার ক্রিয়েট করলেই তখনই কিন্তু ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠবে। এখন আসেন মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5703, মার্কেটের প্রাইস 5735, অর্থাৎ গত দিন 41 পয়েন্ট প্লাস হওয়ার পরে যে উপরে উঠছে সেটি কিন্তু উপরে আছে, এখনও নিচে নামে না। আজকে সামান্য লাল হয়েছে আপনারা দেখেছেন, যার কারণে এখন যতক্ষণ পর্যন্ত এটা উপরে থাকবে এই প্রাইসটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেভ ভালো। তো এই ছিল দুইটা ইন্ডিকেটর। এখন সাপোর্ট তো আগে আলোচনা হয়ে গেছে, এইটাই 5676 মার্কেট, এটাই এখন সাপোর্ট। আর 5616-র দিকে এখন আর না যায়, এইটা আপাতত আমরা ধরে থাকি। আচ্ছা, রেজিস্ট্যান্সেরও বিষয়ে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে এইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল গতকালকে, সেই রেজিস্ট্যান্সটা ঠিকই ছিল। তো আজকে সামান্য মাইনাস হওয়ার কারণে সেটি কিন্তু এখনও ব্রেকআউট সাকসেসফুলি হয় নাই। তো সুতরাং এখন এটাই উপরে ব্রেকআউটটা সাকসেসফুলি হইলেই তখন কিন্তু খুব ইজিলি এটাতে টাচ করা, যেটা 5865, 60-এর আশপাশ, এটাতে টাচ করার ব্যাপারে তখন আশা করা যাবে। এটা হলো রেজিস্ট্যান্স। এই ছিল মার্কেট সম্পর্কে বিস্তারিত সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই আলোচনা। বিভিন্ন টুলস ইউজ করে আপনার বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন টাইম ফ্রেম, বিভিন্ন ড্র টুলস ইউজ করে দেখানো হয় না, আপনারা জানেন, খুব সংক্ষিপ্তর মধ্যেই, যাতে করে মার্কেটের একটা সম্যক ধারণা পাই, সেই হিসাবেই ট্রেড করতে পারি। এই জন্য শুধু ডিএসই এক্সের আলোচনাটাই করা হয়। আর এই আলোচনাটাই আপনি যে স্টকটি টার্গেট করতেছেন বা হাতে আছে, এই স্টকটির মধ্যে যদি এই এতটুকু অ্যানালাইসিসও অ্যাপ্লাই করতে পারেন, তারপরেও কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন, একবারে অন্ধের মতো বিজনেসটা করার চাইতে। আর যারা বিশদ টাইম ফ্রেমে, প্যাটার্নে, বিভিন্ন প্রাইস অ্যাকশনে, ভলিউম অ্যানালাইসিস জানেন, তাদের জন্য তো ভালো, তারা তো অ্যানালাইসিস করবেনই। এটা জাস্ট যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা সম্পর্কে একেবারেই নতুন, তাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, তারা তো ট্রেড আওয়ারে সার্চ রেজাল্টগুলো দেখতে পারেন না, আজকে বাই করার জন্য কোনগুলি সিগন্যাল দিতেছে। এই জন্য আমি একটু দেখাচ্ছি। আমাদের একটা অফার চলতেছে, 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা 2 বছর নেওয়ার জন্য। উপরে নাম্বার, উপরে বললে আমাদের অ্যাপসের উপরে যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন। এখন মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী দেখেন, আজকে 14টা স্টকের বাই সিগন্যাল দিয়েছে, অর্থাৎ এই স্টকগুলির প্রাইস মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে উঠছে। আর ম্যাকডি ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠছে এই 13টা স্টকের প্রাইস, অর্থাৎ এই ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে। এখন এনগালফিং অনুযায়ী যে স্টকগুলি দেখেন, সেটির লিস্ট হলো এটা। এখন এটার আমি একটু আচ্ছা, বি ক্যাটাগরিজ থেকে এক ভাই চাইছিলেন যে তাহলে এ ক্যাটাগরিজটা কীভাবে সিলেক্ট করবেন। বি ক্যাটাগরিজ থেকে এইগুলি বাই সিগন্যাল দিয়েছে। তো এ ক্যাটাগরির জায়গায় যে এডিট তো আপনারা করতে পারেন না, এই জন্য একটু দেখাই দিই। এই যে বির জায়গায় জাস্ট সিলেক্ট করে
এ দিয়ে দিলেই কিন্তু এই রেজাল্টে চলে আসবে। আপনাদের কন্ডিশনটা দেখানোর জন্য আমি এটা দেখাইলাম। তো দেখেন এ ক্যাটাগরির জন্য যদি দেন তাহলে কিন্তু এই 18টা আজকে আসছে। এভাবে কিন্তু প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে যে বি সিলেক্ট করে তারপরে ইয়েস্টারডে হাই বিলো ক্লোজ, জাস্ট এতটুকু কন্ডিশনটা সহজ আছে। আমার এখানে বি দিয়ে দেখানো আছে, আপনি এটা এ দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আশা করি অফার, মার্কেট এবং সার্চের সম্পর্কে বুঝতে পারছেন। ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং সার্ভিসটি কন্টিনিউ করতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।